বন্যার পানিতে তলিয়ে শ্মশানঘাট, এর মধ্যে মারা যাওয়ায় প্রিয় বালাকে সমাহিত করা নিয়ে প্রচণ্ড বিপাকে পরিবার। অবশেষে রান্নাঘরে মাটি খুঁড়ে তার শেষ শয্যার ব্যবস্থা করা হয়। বন্যার কারণে মৃত মানুষকে সমাহিত করা নিয়ে ব্যাপক বেগ পেতে হয়েছে শোকগ্রস্ত পরিবারগুলোকে। প্রিয় বালার নিয়তি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বন্যার কাছে জীবন কত অসহায়। ৭০ বছর বয়সী প্রিয় বালা যদিও মারা গেছেন শারীরিক অসুস্থতায়, তবে চিতা জ্বলেনি তার শ্মশানে। কারণ চারপাশে পানিতে ডুবে থাকায় খুঁজে পাওয়া যায়নি দেহ সমান ডাঙা। উপায় না পেয়ে প্রিয় বালার মরদেহ রান্নাঘরে মাটি চাপা দিয়ে রেখেছেন পরিবারের সদস্যরা। গর্ত করে 3.5 হাত গর্ত করি, তখন তারে বসাইছে আর কি, পানি নিচে বালু দিয়ে আর কি। শ্মশানও পানি বুক সমান, এই জন্য আমরা করতে পারি না, নিরুপায় হয়ে আমরা ঘরের মধ্যে ওনাকে সমাধিস্থ করি। ভগবানপুরের এমন দুঃখে কেঁদেছে বানভাসী মানুষ। বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব হারিয়ে নিঃস্ব এই মানুষগুলো কাঁদছে এখনো। নৌকাতে সে মানে মারা গেছে, কি করুম, নিরুপায় হইয়া এক বুক পানি এখানে আমরা ইয়ে করছি আর। বুঝে উঠতে পারছে না কেউই, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, ফের জীবনের স্বাভাবিকতা কবে ফিরবে। যদি আমাদের সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা ওর একটু অনুষ্ঠান করতে পারতাম। কেরে আমাদের ওর বন্যার অবস্থা, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন ওর কাজ করার মতো আমাদের কাছে সাহিত্য নাই। ঘুরে দাঁড়ানোর চেষ্টার জন্য যে অর্থের প্রয়োজন সেটার যোগান দেবে কে, এমন প্রশ্ন বানভাসীদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফেনী।